লক্ষ্য সেখানে আবার ঘোরানোর চেষ্টা সেন্ট্রাল সার্কেল থেকে 4 নম্বর জার্সি ধারী তিনি ছুটছিলেন, রাখতে পারবেন কিনা, চমৎকার বাপ প্রান্তে আক্রমণ ঢুকছে ওখানে 9 নম্বর জার্সি ধারী বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। আজকের এই মাঠে জমজমাট সুনিক্স গার্মেন্ট প্রান্ত থেকে তারা ছুটবেন সতীহাট রাইডার। আমাদের ধন্যবাদ সতীহাট সভাপতি হাফিজ ভাই, সেক্রেটারি হিমেল সহ সকলকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, এই ইউনিয়নের নেতৃবৃন্দ তারা সকলে উপস্থিত হয়েছেন, আমাদের ধন্যবাদ এবং ভালোবাসা। 0-0 ডিবক্সের উপর থেকে 7 নম্বর জার্সিতে তিনি ছেড়েছিলেন, লুচিং মারবা বেড়ালে রাখতে পারবেন কিনা, তিনি ছেড়েছিলেন সামনে লক্ষ্যহীন শট, হটে শট 3 কাঠের উপর দিয়ে লক্ষ্যহীন ভাবে বল। ধন্যবাদ সোহেল। জমজমাট খেলা মেতে উঠেছে সবাই, টান টান উত্তেজনা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে। প্রথমার্ধে কোনো রেজাল্ট আসে নাই, দ্বিতীয়ার্ধে সবাই আশা করছে যেন একটি রেজাল্ট আসবে। আক্রমণে গাইবান্ধা এখনো নিজেদের আয়ত্তে বল পেয়েছিলেন সুন্দর করে, কিন্তু গোলরক্ষক তিনি কিন্তু প্রস্তুত ছিলেন, সহজেই গ্রিপ করে নিলেন বলটি। সোহেল, যেটা দেখছি আমরা, আমাদের বেলা কিন্তু চলে যাচ্ছে, কিন্তু তারপরেও আমাদের খেলার উত্তেজনা কিন্তু এবং বেড়ে গেছে কিন্তু উত্তেজনা। এবং আমাদের যে নারী দর্শকেরা রয়েছেন আজকে নারীদের খেলা দেখার জন্য, তাদের মধ্যেও কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আর যে বাসায় ফিরে কিন্তু আলোচনা হবে, আর 2-3 দিন কিন্তু একই আলোচনা চলবে বাসায়, যে কেমন চলছিল নারী দলের খেলা। নারীরা যে পিছিয়ে নেই, তারাও যে এগিয়ে গেছে মাঠে ময়দানে, সে বিষয়ে কিন্তু আলোচনা হবে সর্বত্র। এই মান্দা উপজেলার প্রতিটি ঘরে ঘরেই কিন্তু এই ম্যাচ নিয়ে, এই নারী দলের খেলা নিয়ে কথা চলবে। সোহেল, আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন। তো আমরা মাঠে দেখতে পাচ্ছি সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে এবং সতীহাট রাইডার্স ক্লাব এবং সুইট গার্মেন্টস এর আর পাওয়ার ইলেকট্রনিক্স এর সৌজন্যে যে খেলা চলছে গাইবান্ধা বনাম ঠাকুরগাঁয়ের মধ্যে নারী দলের প্রীতি ফুটবল ম্যাচ, সেটি কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারি না আক্রমণে গাইবান্ধা, কিন্তু না, শেষ পর্যন্ত বল গোলরক্ষকের হাতে, গোলরক্ষক গ্রিপ করে বলটি নিয়ে তিনি মাঠেই শুয়ে রয়েছেন কিছুক্ষণ, নিজের আয়ত্তে বল, কোনো পক্ষই গোল নয়। ফলে খেলার ফলাফল গাইবান্ধা 0, ঠাকুরগাঁও 0। আবারও খেলা শুরু, সেখানে আবারও ঠাকুরগাঁও বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, কিন্তু সেখানে বাধা প্রাপ্ত। জমে উঠেছে খেলা, কিন্তু আজকে আমরা যে দর্শকদের পেয়েছি, আগামীকালও কিন্তু আমরা এই দর্শকদের পেতে চাই। আগামীকাল আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের মেগা ফিনালে মুখোমুখি হবে পবা ফুটবল একাডেমি এবং ভবানীগঞ্জ বাগমারা ফুটবল একাডেমি। আজকের মতো কালকেও কিন্তু আপনাদের চাই এই মাঠে খেলা দেখবার জন্য। দ্বিতীয়দের খেলা কোনো পক্ষই গোল করতে পারেনি, 0-0। তবে শিয়ানে লড়াই, শিফা একেবারেই তাই। শিয়ানে লড়াই বলবো না, শিয়ালে লড়াই বলবো না। আসলে দুই পক্ষ এত চমৎকার খেলছে যে কোনো পক্ষ এখন কেউ কাউকে হারাতে পারে না। এবং গোলরক্ষকদের কথা না বললেই কিন্তু নয় সোহেল, 2 গোলরক্ষকই কিন্তু একেবারে মানে অভিজ্ঞ, দক্ষ এবং পাহাড়ের মতো দাঁড়িয়ে রয়েছে গোল পোস্টের সামনে। কোনোভাবেই 3 কাঠির ভেতরে বল ঢুকতে কিন্তু তারা দেবে না, এবং বলের দিকে তারা একটা তীক্ষ্ণ দৃষ্টি রেখে দিয়েছে, কোন দিক থেকে আসছে, কিভাবে তাদেরকে রিসিভ করতে হবে, গ্রিপে নিতে হবে। আবারও বল আয়ত্তে নিয়েছেন ঠাকুরগাঁ, কিন্তু সেই সাথে রেফারির বাঁশি। ফ্রি কিক গাইবান্ধার অনুকূলে। খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, ঠাকুরগাঁও দলের একজন খেলোয়াড় পরিবর্তন হবে, 18 ইন 12 আউট। এবারে 18 নম্বর খেলোয়াড় মাঠে নামছেন তার জালোয়া দেখাতে, তার প্রতি শুভকামনা রইল এবং নতুন তিনি মাঠে নেমে তার জালোয়া দেখিয়ে গোল আদায় করে নিতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি। প্রতিমা, তিনি হলেন 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রতিমা।
শট নিলেন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অনুচিং মার্মা। তিনি চমৎকার একটি শট নিয়েছিলেন, কিন্তু শট শেষ পর্যন্ত মাঠের বাইরে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রেফারি একজনকে হলুদ কার্ড দেখাচ্ছেন। নিয়ম বহির্ভূত ভাবে তিনি হয়তো ঠিক নিয়েছেন, সে কারণে তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেওয়া হলো যে যা কিছুই খেলতে হবে, যা কিছুই করতে হবে নিয়মের মধ্যে করতে হবে, ফুটবলের নিয়মের মধ্যে করতে হবে। শুধু দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন গাইবান্ধা বনাম ঠাকুরগাঁয়ের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ নারীদের। চমৎকার ভাবে শট করেছেন ডান পায়ে শট, বক্সের একটু উপরে আক্রমণে ঠাকুরগাঁ। গাইবান্ধা 7 নম্বর অনুচিং মার্মা এখনো নিজের আয়ত্তে রেখেছেন বল। তিনি উত্তরা ক্লাব ঢাকার হয়ে খেলে থাকেন। আজ বিলবাড়ি মাঠে তিনি তার উজ্জ্বলতা ছড়িয়েছেন, চমৎকার ভাবে খেলে চলেছেন। আবারও গাইবান্ধা হেড করে নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা, বল সামনে বাড়িয়ে দিয়েছেন। সেখানে আবারও 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আলিফা ক্লিয়ার করলেন। 16 নম্বর ঠাকুরগাঁ, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ঠাকুরগাঁ সোহাগী। আবারও সোহাগী এবারে বল নিয়ে ছুটেছেন ঠাকুরগাঁ, কিন্তু রাখতে পারলেন না। গাইবান্ধার পায়ে বল বাড়িয়ে দিয়েছেন সামনে। আবারও 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অমি, তিনি সামনে বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ক্লিয়ার করে দিলেন ঠাকুরগাঁ। সামনে বাম প্রান্ত দিয়ে আক্রমণে ঠাকুরগাঁ, কিন্তু শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। ফলে দুঃখিত, গোলকিক গাইবান্ধার অনুকূলে লম্বা করে বাড়িয়ে দিয়েছেন বাম প্রান্তে সতীর্থের উদ্দেশ্যে। ঠাকুরগাঁ, আবারও ঠাকুরগাঁ বা গাইবান্ধা হিট করলেন। আবারও গাইবান্ধা বেশ কিছুক্ষণ দেয়া নেয়া ওর কাছে দেয়া নেয়া করেই বলের সময় কাটলো, কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং ঠাকুরগাঁ। গাইবান্ধা বাধা দিলেন ঠাকুরগাঁ, বল চলে গেল মাঠের বাইরে। একটু করতে করতে সূর্যটা হেলে গেছে পশ্চিমে, আর অল্প কিছুক্ষণের মধ্যে ঝুপ করে নেমে যাবে অন্ধকার। এরই মাঝে আমাদের মাঝে এই চমৎকার খেলা উপহার দেওয়ার জন্য সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবকে অনেক ধন্যবাদ, সেই সাথে স্পন্সর সতীহাট রাইডার্স ক্লাব, সুইস গার্মেন্ট এবং পাওয়ার ইলেকট্রনিক্সকে অনেক অনেক ধন্যবাদ এই চমৎকার আয়োজন করার জন্য। একই সাথে আমাদের ভালো লাগছে এখনো আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মান্যবর উপজেলা নির্বাহী অফিসার মান্দা জনাব মোহাম্মদ শাহ আলম মিয়া, তিনি রয়েছেন জনাব শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, কনভেনার মান্দা বিএনপি, একই সাথে এই গণেশপুর ইউনিয়নের চেয়ারম্যান। আমরা অভিনন্দনের শুভেচ্ছা। হলুদ কার্ড দিয়ে সতর্ক করে দিলেন অভিজ্ঞ দক্ষ রেফারি সিরাজুল ইসলাম, দুই প্রান্তে মারেং এবং আজনিস সালে। দ্বিতীয়দের খেলা চলছে, কোনো পক্ষে গোল করতে পারে না, তবে গোলের দেখার একটা প্রত্যাশা কিন্তু এই দর্শকদের রয়েছে। ভালো লাগা মুগ্ধতা ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে। আর তাই তো আমরা বলতে চাই, মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি। বলতে না বলতে আরেকটি আক্রমণ ঠাকুরগাঁও 16 নম্বর জার্সিধারী এবং আরেকজন আক্রমণ ভাগের খেলোয়াড়, যৌথ একটা অ্যাটাক ছিল, কিন্তু অবশ্য সেখান থেকে কোনো সুফল আদায় করতে পারলেন না। লাস্টে স্টপার ব্যাক গাইবান্ধা ঠেলে দিয়েছেন সামনে। এখানে 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় ছিল, সেখানে আমরা ত্রিপুরা অনামিকা ত্রিপুরা তিনি মজুদ, তিনি কিন্তু আক্রমণ ভাগ খুব ভালোভাবে সামলাচ্ছেন। সেখান থেকে সেন্টার সার্কেল পেরিয়ে নিজেদের সীমানা থেকে আবারও অনেকটা ব্যাক করে দিয়েছেন, ঠেলে দিয়েছেন সামনে, ছোট্ট করে পাস, উঁচু করে ভলি করেছেন ডি বক্সের মাথার ওপর থেকে। সেখান থেকে 3 কাঠি ঠিকানা খুঁজে একটা চেষ্টা, 7 নম্বর জার্সিধারী গোলরক্ষক তিনি কিন্তু বেরিয়েছেন গোলপোস্ট থেকে। আবারও সরাসরি একটা কিন্তু কিচ্ছু বাড়িয়েছিলেন সামনে এবং অফসাইড।
রেফারি ফ্ল্যাগ উঁচিয়ে বললেন যে অফসাইড। ঠাকুরগা যারা আজকে কালো রঙের জার্সি নিয়ে খেলছে, নিপাদের আজকে গোলের দেখা চাই এরকম একটা বিষয়। নিপা, চন্দনা, রঞ্জনা, ঝিনুক, রমিতা, সোহাগী, ভূমিকা, জবা, কাকুলের, সুমি, রেশমি রয়েছেন, প্রতিমা, সজনী এবং নূপুর। তারা খেলছেন কালো জার্সি নিয়ে ঠাকুরগাঁর পক্ষ থেকে। তসলিম আছেন গাইবান্ধা দলে, সেখান থেকে আবারও ঢোকার চেষ্টা, উঁচু করে বাড়িয়েছিলেন, একটা শট নিয়েছিলেন কিন্তু দুর্বল শট, লক্ষ্যহীন শট। সামনে কিন্তু প্লেয়ার মজুদ ছিল দুইজন, তারা কিন্তু এক্সপেক্ট করছিলেন যে সেখানে একটু ছোট করে পাস দিবেন, সেখান থেকে তো খালি ছিল, সহসা একটা গোল হতে পারতো কিন্তু ঠাকুরগাঁয়ের পক্ষে। ধন্যবাদ সুয়েল ভাইকে তার সুন্দর ধারা বিবরণীর মাধ্যমে আজকের এই খেলাকে আরো প্রাণবন্ত করে তুলেছে। দর্শক যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মাঠে এসেছে, উভয় দলই কিন্তু এখনো পূর্ণ করতে ব্যর্থ হয়েছে। অবশ্যই বাকি যে সময় রয়েছে, এই সময়ের ভিতর অবশ্যই সেই গোল যেটি এখনো অধরা রয়ে গেছে, সেই গোল ধরা দিবে কোন দলে সেটি অপেক্ষায়। সেই সঙ্গে দর্শক শ্রোতা সকলকে আগামীকালের আমন্ত্রণ। আজকের এই মহিলা প্রীতি ফুটবল ম্যাচ দেখে ভুলে যাবেন না, দীর্ঘ একটি মাস ধরে আপনারা যেভাবে সহযোগিতা করে এই টুর্নামেন্টকে সফল করেছেন, সেই সফলতার কিন্তু একেবারে তার প্রান্তে চলে এসেছি আমরা। আগামীকালের মেগা ফাইনালের মধ্য দিয়ে কিন্তু এই ঐতিহ্যবাহী বিলবাড়ি মাঠের 24 এবং 25 মৌসুমের খেলার পরিসমাপ্তি ঘটবে। আগামীকাল যে ফুটবলের পরাশক্তি, যাই হোক, 140 কিলোমিটার বেগে দৌড় শুরু করেছেন। হাই হাই ভাই, সেই ব্যস্ত ডাক্তার গাউসুল আজম তিনাকে অভিনন্দন জানাই সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। সেই সঙ্গে আগামীকাল মেগা ফাইনাল ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ। যে দুটি দল অংশগ্রহণ করছে, ফুটবলের অন্যতম পরাশক্তি রাজশাহী জেলার পবা ফুটবল একাদশ, অপর প্রান্তে প্রতিপক্ষ হিসেবে থাকছে বাগমারার ভবানীগঞ্জ ফুটবল একাদশ। আগামীকাল মেগা ফাইনাল পবা এবং বাগমারা অর্থাৎ ভবানীগঞ্জ কে হবে এই মৌসুমের চ্যাম্পিয়ন সেটি দেখার অপেক্ষায় কিন্তু রয়েছি আমরা সকলেই। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল মেগা ফাইনাল খেলা দেখার জন্য। সেই সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবের যে সকল সদস্যদের গ্যারেজের দায়িত্ব দেওয়া রয়েছে, আপনারা অনুগ্রহপূর্বক গ্যারেজে চলে যাবেন। আগামীকালের মেগা ফাইনাল খেলা দেখার জন্য সকলকে আমন্ত্রণ। সেই সঙ্গে আমন্ত্রণ দ্বিতীয়ার্ধের বাকি সময়টুকু আজকের এই মহিলা প্রীতি ম্যাচ দেখার জন্য। যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই টুর্নামেন্টটি সফল হয়েছে, কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি, কৃতজ্ঞতার সঙ্গে তাকে অভিনন্দন জানাচ্ছি। গণেশপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমার আপনার সকলের সুপরিচিত, যিনি সব সময় রাজপথে থেকে, ন্যায়ের পথে থেকে, সত্যের পথে থেকে রাজনীতি করে গেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এই মান্দায় একটি শক্তিশালী সংগঠন হিসেবে যার অবদান, সেই শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, তাকে অভিনন্দন জানাই, যার নির্দেশনা ক্রমে আজকের এই ফুটবল ম্যাচ সহ বিগত দিনে আপনারা আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট দেখেছেন এবং আগামীকাল মেগা ফাইনাল দেখবেন। সেই সঙ্গে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই মান্দা উপজেলার নির্বাহী অফিসার, যারা অনুমতি ক্রমে আজকের এই বিলবাড়ির ঐতিহ্যবাহী মাঠে মহিলা প্রীতি ম্যাচ দেখতে পাচ্ছেন, যিনি মান্দার এ প্রান্ত থেকে ও প্রান্তে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িত রেখেছেন
আমরা দেখেছি তিনি কিন্তু কথা বলেন কম, কাজ করেন বেশি, যেটির প্রমাণ কিন্তু রেখেছেন। সেই শাহ আলম মিয়া স্যারকেও অভিনন্দন জানাই, তিনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে আজকের এই খেলা দেখার জন্য। সেই সঙ্গে অভিনন্দন জানাই মান্দা উপজেলার অর্থাৎ মান্দা অফিসার ইনচার্জ, যিনি এই মান্দা থানায় আসার পর কিন্তু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, যেটি সে যেই হোক, যত ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, মাদকের বিষয়ে কোনো ছাড় নাই। যুব সমাজ যেভাবে মাদকের প্রতি আসক্ত হয়ে গিয়েছিল, মান্দা উপজেলায় যেভাবে মাদক ছড়িয়ে পড়েছিল, আপনারা ইতিমধ্যে দেখেছেন। কিন্তু